হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। আরও এক বছরের জন্য স্টেন গান চলবে মোহনবাগানে, অর্থাৎ বুঝতেই পারছো দিমিত্রি পেট্রাটসকে আরও এক বছরের জন্য মোহনবাগান জার্সি গায়ে দেখা যাবে। তোমাদের গতকালই জানাচ্ছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে দিমিত্রি পেট্রাটসের সাথে আরও এক বছরের চুক্তি নবীকরণ করে নিতে, কারণ দিমিত্রি পেট্রাটসকে নিয়ে প্রথমে অনেকটা প্রশ্ন উঠেছিল যে তাকে হয়তো রাখবে না, তবে তারপর কিন্তু আস্তে আস্তে সমীকরণটা বদলায় এবং দিমিত্রি পেট্রাটসকে আরও এক বছর রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মোহনবাগান। এবং গতকালই টম অলরেডের খবর জানা গিয়েছিল যে টম অলরেডের সাথে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নিচ্ছে। টম অলরেডকেও প্রথমে রাখার কথা ভাবনা চিন্তার বাইরে ছিল, তবে তারপর কিন্তু মলিনার কথা অনুযায়ী টম অলরেডকে আরও এক বছরের জন্য রেখে দিয়েছে। এবং আজকের যে ঘোষণাটা হলো সেটা হচ্ছে দিমিত্রি পেট্রাটস তাকে আরও এক বছরের জন্য মোহনবাগান জার্সি গায়ে দেখা যাবে। তো দিমিত্রি পেট্রাটসকে রেখে দেওয়ার সাথে সাথে কিন্তু 5 জন বিদেশি মোহনবাগানে কনফার্ম হয়ে গেল আগামী মরশুমের জন্য। 2 জন বিদেশি চেঞ্জেস হতে পারে, সেটা হচ্ছে নুনো রেইজের বদলে অন্য কেউ আসতে পারে এবং গ্রেগ স্টুয়ার্টের বদলে অন্য কেউ আসতে পারে। তো 5 জন বিদেশি মোহনবাগানের যে আগের দলের থেকে রয়ে গেল, এটা কিন্তু একদিকে ভালো দিক, আবার একদিকে কিন্তু একটু সমস্যাও, কারণ দিমিত্রি পেট্রাটসের ফর্মটা কিন্তু একদমই ভালো ছিল না গত মরশুমে। মাত্র একটা ফিল্ড গোল তিনি করেছিলেন এবং 2টো কিন্তু সেট পিস থেকে পেনাল্টি থেকে গোল করেছিলেন। এছাড়া বলার মতন কিছুই ছিল না, এমনকি তিনি ফার্স্ট 11-এও সুযোগ পাচ্ছিলেন না। এবং যেসব ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন সেই সব ম্যাচে কিন্তু তিনি একদমই অফ ফর্মে ছিলেন বা তিনি খেলতেই পারেননি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ সময় উড়িষ্যার বিরুদ্ধে যে গোলটি তিনি করেছেন তার জন্য মোহনবাগান কিন্তু সেই ম্যাচে লিগ শিল্ড জিতেছে ঠিকই, তবে সেই গোলটি বাদ দিলে কিন্তু সারা মরশুমে বলার মতন একদম কিছুই করতে পারেননি। শুধু আইএসএলে নয়, অন্যান্য টুর্নামেন্টেও কিন্তু আমাদের জার্সি গায়ে সেইভাবে তিনি মেলে ধরতে পারেননি। হ্যাঁ, তার আগের বছরগুলোতে তিনি দুর্দান্ত ফুটবল খেলেছেন, সেইটার কথা ভেবে বা সেটাকে বিচার করে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে রেখে দিতে চেয়েছে। এবং দিমিত্রি পেট্রাটসের একটা মোহনবাগানের প্রতি ভালোবাসাও জন্মেছে এবং তিনি কিন্তু ফ্যানেদের পছন্দের একজন প্লেয়ার। তিনি খারাপ খেলুন ভালো খেলুন, ফ্যানরা তাকে কিন্তু পছন্দ করে, তাই জন্য কিন্তু দিমিত্রি পেট্রাটসের সেই ব্যাপারটা থেকে তাকে কিন্তু আরও এক বছর রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার দিমিত্রি পেট্রাটসকে কতটা ব্যবহার করা হবে বা তিনি তাকে কী রোলে ব্যবহার করা হবে সেটা তো সময়ই বলবে, কারণ দিমিত্রি পেট্রাটসকে আমরা দেখেছি যে তিনি একেবারে যে স্ট্রাইকার পজিশনে প্রত্যেক বছর খেলেছেন তা কিন্তু নয়, এবং এই মরশুমে কীভাবে মলিনা তাকে ব্যবহার করে সেটা কিন্তু দেখার। তবে এটা একটা ভালো দিক যে মোহনবাগান কিন্তু ম্যাক্সিমাম বিদেশি বা স্বদেশি প্লেয়ারদের ধরে রাখছে, যেটা একটা ভালো ক্লাব বা একটা সফল ক্লাবের কিন্তু এটা কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য, কারণ বারবার প্লেয়ার চেঞ্জ করলে বা বিদেশি চেঞ্জ করলে সেইটার কম্বিনেশন হতে কিন্তু অনেক টাইম লেগে যায়। তো সেদিক থেকে দেখতে গেলে 5 জন মেন বিদেশিকে মোহনবাগান ধরে রাখছে, হয়তো 1-2 জন চেঞ্জ হবে বিদেশি। তো তোমরা জানো যে গ্রেগ স্টুয়ার্টের বদলে কেউ আসবেন এবং নুনো রেইজকে সম্ভবত ছেড়ে দিয়ে তার বদলে অন্য কেউ আসবে। তো সেদিক থেকে দেখতে গেলে মোহনবাগান আগামী মরশুমের জন্য বেশ ভালো মতন দল গুছিয়ে নিয়েছে। আর স্বদেশি প্লেয়ারদের মধ্যে হয়তো 2-1 জন এদিক ওদিক চেঞ্জেস হতে পারে, তবে খুব একটা বেশি পরিবর্তন কিন্তু হবে না। জয় মোহনবাগান।